শুভ সকাল বন্ধুরা। আজ 9 আগস্ট, আজ হলো শুক্রবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বাংলার আবহাওয়া কেমন থাকছে তা নিয়ে তো আলোচনা করবই, কিন্তু দর্শক বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে এবং আশা করব দর্শক বন্ধুরা আমার এই প্রশ্নের জবাবটা দেবেন। বন্ধুরা, আপনারা কেমন? যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা কেমন? আপনারা আপডেট দেখছেন, আপডেট ভালো লাগছে কিনা তার কোনো রেসপন্স নেই কমেন্টে, আপডেট খারাপ লাগছে কিনা তারও কোনো রেসপন্স নেই কমেন্টে। কোন জেলা কোন শহর থেকে দেখছি, এই সময় এই জেলায় বৃষ্টি হচ্ছে, কোনো রেসপন্স নেই। তাছাড়াও আপনাদের আপডেট ভালো লাগলে কোনো লাইক নেই, কোনো আপনাদের যদি আপডেট না ভালো লাগে, নাও ভালো লাগে, তাহলে ডিসলাইক দিয়ে চলে যান, আর কিছু না। কিন্তু রেসপন্স তো করবেন যে আপনারা দেখছেন এই জায়গা থেকে, অমুক জায়গা থেকে দেখছি, অমুক জায়গার আবহাওয়া এরকম, তাহলে রেসপন্সটা দিন। এতে আমার সুবিধাটা হয়, আমি আবহাওয়ার খবরটা ভালোভাবে দিতে পারি। যাই হোক, আজকে বাংলার আবহাওয়া কেমন থাকছে এবং বেঙ্গল জোনের আবহাওয়া কেমন থাকছে তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আগামী দিনে আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং যে নিম্নচাপটি, সেই নিম্নচাপটি এখন অবস্থান করছে মধ্যপ্রদেশের দিকে, যার জন্য মধ্যপ্রদেশে এই মুহূর্তে ভারী বৃষ্টি, এছাড়াও তার কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গে পড়ছে এবং কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে লাইভ রাডারে, যেখানে বাংলাদেশে এখন এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়াও দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি, এবং দক্ষিণবঙ্গের জন্য একটি বাজে খবর এবং দুঃখের খবর আছে, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে বন্ধুরা। শুধু দক্ষিণবঙ্গই না, গোটা বেঙ্গল জোন। তার কারণ এক তো নিম্নচাপ প্রায় আসছে, অপরদিকে আবার লা নিনার প্রভাবটা পড়বে। তাই আপডেট খুবই 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 গুরুত্বপূর্ণ হয়ে যাবে। বাকি মোটামুটি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, একটু নিমতার দিকে আমরা দেখলাম বৃষ্টিপাত রয়েছে, বাকি আর তেমন কোনো জায়গায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কোথায় কোথায় সেটা তো আমরা দেখলাম, কিন্তু পরবর্তীতে কোথায় কোথায় হবে সেই দিকে আমাদের নজর থাকবে। আজ মোটামুটি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভালো বৃষ্টি থাকছে এবং এছাড়াও বাংলাদেশে আজ হালকা থেকে মাঝারি এবং দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। আজ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত একটু সামান্য বৃষ্টি হলেও হতে পারে, তবে সতর্কতা আজ থাকছে কিনা তা তো পরে আলোচনা থাকবেই আমাদের। যাই হোক, দিনের দুটো আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, ত্রিপুরায় আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি পাচ্ছি, উত্তরে আমরা রাতের বৃষ্টি পাবো, বিকেলের দিকে একটু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি পেতে পারি, রাতে আমরা উত্তরবঙ্গ সহ আসামে বৃষ্টিপাত পেতে পারি। তো এইটুকুই আপডেট, আর কিছুই না। দিনে দক্ষিণবঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, রাতে উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং থাকছে রাতটা জুড়ে বৃষ্টিপাতটা হয় উত্তরে, আমরা এটা জানি, অনেক দিন থেকে জেনে আসছি। যাই হোক, আজ ত্রিপুরায় ভালো লেভেলের বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ত্রিপুরায় আজ ভালো লেভেলের বৃষ্টি হতে পারে, যার জন্য পরবর্তী সময়ে কী সতর্কতা থাকছে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। এইবারে আমাদের আলোচনা থাকবে বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে। কেমন থাকছে বৃষ্টিপাতের পরিমাণ এবং কতটা প্রভাব পড়া শুরু করবে লা নিনার, এবং কবে থেকে শুরু করবে তাও আমাদের আলোচনা থাকবে। পরবর্তী 24 ঘন্টায় যেটা বললাম, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং এছাড়াও বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। দু এক জেলায় বৃষ্টি নাও হতে পারে, দু এক জেলায় যেমন হাওড়া, কলকাতা, সেই সাইডটা আমরা বৃষ্টি না হলেও না দেখতে পারি। বাকি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি নেই, বিকেলের দিকে একটু হতে পারে হালকা থেকে মাঝারি। বাংলাদেশেও হালকা থেকে মাঝারি, উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, কেপোপাড়া, চিটাগাং, মহেশখালী, ত্রিপুরাতে একটু লেভেলের বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি হলেও লেভেলের বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরের জেলাগুলিতে রাতে ভারী বৃষ্টি, উত্তরের জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে। পরবর্তী 3 দিনের আপডেট একদম খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী 3 দিনের আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলা আছে যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সব জেলাগুলিতে তুলনামূলকভাবে একটু ভালো বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং
তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে। যেমন কোথায় কোথায় কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এই সকল উপজেলা বা জেলাগুলিতে ভালো বৃষ্টি তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের চেয়ে ভালো বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের তুলনামূলকভাবে বৃষ্টিপাত বাড়বে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। পার্বত্য অঞ্চলে একটু বেশি ভয়, তার কারণ ধসপ্রবণ এলাকা। এছাড়া পরবর্তী 5 দিনের আপডেট যেখানে লক্ষ্য করতে পারছি ভালো বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে সপ্তাহের শুরুর দিকে, অর্থাৎ মঙ্গল বুধবারের দিক থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী মঙ্গলবার থেকে, এবং কলকাতা সহ হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু আমরা কম বৃষ্টিপাত তুলনামূলকভাবে দেখতে পারছি, তবে আগামী কিছুদিন সেই বৃষ্টির ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো এমনটা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দিকে যাব, বরিশাল, খুলনা ভালো বৃষ্টি, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা হালকা থেকে মাঝারি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি। আবার উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার ভালো লেভেলের বৃষ্টি, উত্তরে ভালো লেভেলের বৃষ্টি আছে। পরবর্তী 10 দিন যেখানে আমরা লক্ষ্য করতে পারছি গোটা বেঙ্গল জোন জুড়ে ভারী বৃষ্টি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে লা নিনার প্রভাব পড়তে চলেছে বাংলায়। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই জায়গাগুলিতে লা নিনার প্রভাব পড়বে এবং কলকাতা সহ হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার কারণ একটি ভয়াবহ নিম্নচাপ, আবার একটি লা নিনার প্রভাবটা পড়ছে। এছাড়াও সব জেলাতে উত্তরবঙ্গে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং কিন্তু তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চলে একটু বৃষ্টিপাত কমতে পারে। বাকি বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টি সব জেলাতেই আছে, তাই বিশেষ করে কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ভালো বৃষ্টি। এছাড়া আগরতলা, আমারপুর, আমবাসা, ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং ঘাটতি মিটবে। আসামের দিকে লক্ষ্য থাকবে আমাদের, আসামের দিকে হালকা থেকে মাঝারি থাকলেও সেই 5 দিন থেকে অর্থাৎ মঙ্গল বুধ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং লা নিনার প্রভাব পড়তে পারে ধীরে ধীরে আসামে, বাংলাতেই পড়বে, অর্থাৎ বেঙ্গল জোনটা লা নিনার প্রভাবে একেবারে ভাসবে যেটাকে বলা যায়। যাই হোক, এর পরবর্তী আপডেট থাকবে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কোথায় এবং পরবর্তীতে কোনো নিম্নচাপ আসছে কি বাংলার দিকে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। নিম্নচাপের যে অবস্থান এখন মধ্যপ্রদেশের দিকে, পরবর্তীতে আজ রাতের মধ্যে সেটি শক্তি হারিয়ে ফেলবে এবং নিম্নচাপের আর কোনো অবস্থান থাকবে না বা স্থিতিশীল থাকবে না নিম্নচাপ। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সপ্তাহের শেষের দিকে একটা ভয়াবহ নিম্নচাপ আসতে চলেছে এবং সেই নিম্নচাপটির অবস্থান থাকবে বিহারের পূর্ণিয়ার দিকে, অর্থাৎ এর প্রভাবটা উত্তরবঙ্গ পাবে, দক্ষিণবঙ্গ না পেলেও উত্তরবঙ্গ পাবে। কিন্তু সত্যি কি বিহারের পূর্ণিয়াতে? না, এটা চেঞ্জ হতেই পারে, হয়তো দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। একদিকে আপনি ভাবুন নিম্নচাপ, ওইদিকে লা নিনার প্রভাব, একেবারে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ না গোটা বাংলা একেবারে ভাসতে চলেছে। এবং এই যে নিম্নচাপটি হবে এটা অতি শক্তিশালী ভয়ঙ্কর একটি নিম্নচাপ হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আগস্টের মাঝের দিকে লা নিনার প্রভাব পড়তে চলেছে বাংলায় এবং আগস্ট থেকে ভয়াবহ নিম্নচাপও আসতে চলেছে বাংলার দিকে। তাহলে দুটি প্রভাব যদি একসাথে পড়ে বাংলার দিকে, একবার ভাবুন কি অবস্থা হতে চলেছে বাংলার। যাই হোক, আজকের সতর্কতা নিয়ে আলোচনা করব এবং আপডেটটা শেষ করব। আজ দেখতেই পাচ্ছি স্ক্রিনে, আজ ব্যস্ত থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা। হলুদ সতর্কতা রয়েছে কলকাতা সহ হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ আর বীরভূম, ওদিকে দুর্গাপুরও, বর্ধমানের দুর্গাপুর। অর্থাৎ ভয়াবহ বৃষ্টি না হলেও সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। এছাড়াও উত্তরবঙ্গের কিছু কিছু জেলা যেমন শিলিগুড়ি, তারপরে দার্জিলিং, 2 দিনাজপুর সেখানে হলুদ এবং
এছাড়াও ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ির 2-1 জায়গায় কমলা সতর্কতা, দিনহাটা, শীতলকুচির দিকে হলুদ সতর্কতা। আগরতলা, আমারপুর, আমবাসা পাচ্ছি না, আগরতলা, আমারপুর পাচ্ছি, কুমিল্লায় কমলা সতর্কতা, অর্থাৎ বৃষ্টিপাত থাকছে এবং ভয়াবহ বৃষ্টিপাত থাকছে আগামী কিছুদিন। আগামী দিনের আপডেট নিয়ে আবার আসবো। আপডেট ভালো লাগলে লাইক করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।